3 দিন পর ছাদে আসছি, তো সব গাছ বৃষ্টিতে মানে এটার উপরে ছিল, এখান থেকে এখানে পড়ে গেছে, হয়তো দোতলার আপা উঠায় রাখছে। এই যে এটাও পড়ছে, টব ভেঙে গেছে, এটাও মনে হয় আপা উঠায় রাখছে। মানে প্রতিটা গাছ একটু উপরে উপরে দেওয়া ছিল, সব পড়ছে। এই যে এগুলো সব উঠায় রাখছে। 3 দিন পর আসছি, কারণ আমি তো ঢাকার বাইরে গেছিলাম। এই যে পেঁপে গাছের কি অবস্থা, পেঁপে গাছ বাঁকা হয়ে গেছে, এইটা বাঁকা হয়েছে এখান থেকে, এই যে এটা বাঁকা হয়ে গেছে। আহারে, ইস কি অবস্থা গাছের। এই যে টমেটো গাছ বাঁকা হয়ে গেছে, সজনে গাছের ঢালটা ভেঙে গেছে, কয়টা 4টা সজনে রেখে গেছিলাম, দেখেন কি অবস্থা। ফাঁদ দিয়েছিলাম, অনেকগুলো মাছি পড়ছিল, মারা গেছিল, ফাঁদের ঢাকনা খুলে গেছে, ওটা হাওয়া হয়ে গেছে, হাওয়ার সাথে হাওয়া হয়ে গেছে। কি অবস্থা আমার করলা গাছের, কি অবস্থা। করলা গাছে একটা খুব সম্ভবত ঢাল ভেঙে গেছে, ভেঙে যাওয়ার কারণে যে একটা গাছ মারা গেছে। আহারে, কি সুন্দর করলা গাছ ছিল। করলাগুলো মোটামুটি মাশাআল্লাহ এত বড় কখনোই হয় না, এইবার হয়েছে। তো আজকে পানি দিয়ে এখানে কতগুলো ভেন্ডির চারা হয়েছে। পেঁপে আর বড় হয় না রে, এই তো অবস্থা। এখানে নতুন করে বরবটি আর শিমের বীজ বুনে রেখে গেছিলাম, সবগুলো চারা মোটামুটি হয়ে গেছে। এই যে দেখেন ধনিয়া, এটা মনে হয় ধনিয়া, পালং শাক আর কি কি লাগিয়েছিলাম মনে নেই। এখন গাছের অবস্থা দেখা তো আমার খুবই মন খারাপ, সব উড়ে টুড়ে একেবারে যা তো অবস্থা। সজনে গাছটার জন্য এত মায়া লাগতেছে, ইস কি অবস্থা। ওই করলা গাছটার কি অবস্থা দেখে আসি। আহারে, আসলে কি বলবো। এই যে ঢাল ভেঙে গেছে, ঢাল ভেঙে যে গাছ মরে গেছে, এত কষ্ট লাগে কি বলবো। চিচিঙ্গা গাছটা যে ফুল আসতেছিল, এই যে ফুল আসতেছিল, গাছের ঢালগুলো এটা অবশ্য ভাঙে নাই। এই যে এখান থেকে দড়ি ছিটে গেছে। করলার কি অবস্থা, ওই যে করলা পেকে গেছে, ছিলাম না। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর দেয়া। এই যে এই করলা গাছটাও মরে গেছে মনে হয়, এই যে ঝড়ে অবস্থা খারাপ হয়ে গেছে। এটার কি অবস্থা দেখি তো। এই তো এগুলো মনে হয় মরে যাবে, থাকবে না। এই যে গাছের অবস্থা খুব খারাপ, সব করলা পেকে গেছে। তার চেয়ে ভালো যদি কাউকে বলতাম যে খায় ফেলেন, তাও তো মানুষ খাইতে পারতো। সব পাইকে গেছে, এখন এগুলো ভর্তা খাওয়া ছাড়া আর উপায় নেই। আর কই, আরো তো ছিল। এখন জানি না, গাছ মনে হয় এটা মারা যাবে। আরে এই হচ্ছে করলা, আরো আছে।